বিসমিল্লাহির রহমানির রহিম। এসএসসি পরীক্ষা 2026 সালে বিদায় সংবাদ দোয়া মাহফিলে উপস্থিত রয়েছেন মাননীয় সভাপতি সুযোগ্য অধ্যক্ষ স্যার, সহকারী প্রধান শিক্ষক, অর্থ এলাকার নেতৃত্ব দানকারী যুব দলের সভাপতি মাজু ভাই এবং রয়েছে মিটিং কমিটির অন্যান্য সদস্য এবং আমার সামনে উপস্থিত রয়েছে বিদায়ী শিক্ষার্থী এবং স্নেহের শিক্ষার্থী একাদশ শ্রেণীর এবং উপস্থিত রয়েছে আমার সহকর্মীবৃন্দ, সকলের প্রতি রইল সালাম। আসসালামু আলাইকুম। এই তো মনে হয় সেদিন তোমরা এসেছিলে বিষয় খালি বিদ্যা নিকেতনে বিদ্যার অমূল্য রতন আহরণ করবে বলে। জানি না কতটুকু বিদ্যা শিখে পেরেছি ওরা, তবে তোমাদের জন্য করে যায় আশীর্বাদ, তোমরা করিবে রঙিন ভবিষ্যৎ নির্মাণ। প্রিয় শিক্ষার্থী, বিদায় কথাটি খুবই মর্মান্তিক, খুবই কষ্টে, তবে এই বিদায় নয় চির বিদায়। এটাই হচ্ছে তোমাদের রঙিন জীবন গড়ার জন্য বিদায়। বিদায় হলো তোমাদের নতুন জীবন গড়ার বিদায়। Every farewell is the beginning of a new life. Dream big and work hard, don't give up. বড় স্বপ্ন দেখো, কঠোর পরিশ্রম করো, কখনো হতাশ হয়ো না। প্রিয় শিক্ষার্থী, আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো ইন্টারমিডিয়েট শিক্ষা। এই শিক্ষা নিয়ে আমরা এগিয়ে যাব বিশ্ববিদ্যালয়ে। আমাদের বাংলাদেশে 3 ধরনের বিশ্ববিদ্যালয় রয়েছে: পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে যারা উপস্থিত রয়েছি, আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ার মতো সামর্থ্য নেই, কিন্তু আমরা যদি চেষ্টা করি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে অবশ্যই একটা সিট আমরা দখল করতে পারবো। তোমাদের জন্য আমার এই অনুপ্রেরণা এবং এই নির্দেশনা, তোমরা আমার ভালো শিক্ষার্থী রয়েছে তারা অবশ্যই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং যে কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটা আসন গ্রহণ করে আমাদের বিষয়খালী কলেজকে একটি স্বপ্নময় সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলবে। এছাড়া আমাদের রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রত্যেকটি জেলায় উপজেলায় জাতীয় বিশ্ববিদ্যালয় রয়েছে। আমরা যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এই ভর্তি পরীক্ষার জন্য তোমরা 11 দ্বাদশ যা করেছো এর উপর প্রশ্ন করা হবে। প্রিয় শিক্ষার্থীরা, যদি তোমরা সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করতে চাও অবশ্যই বিশ্ববিদ্যালয়ে পা রাখতে হবে। বিশ্ববিদ্যালয় শিক্ষা তোমাদের পরিপূর্ণ মানুষ করে তুলবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমাদের পরীক্ষার উদ্দেশ্যে কিছু কথা। আমরা যে পরীক্ষা ব্যবস্থা রয়েছে তা সৃজনশীল পরীক্ষা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সৃজনশীল পরীক্ষা রয়েছে, আমাদের 4টি ধাপ রয়েছে: জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, দক্ষতা। আমাদের জ্ঞানের জন্য অবশ্যই একটি কথা, একটি সংজ্ঞা লিখতে হবে, অর্থাৎ এক পড়ায় শেষ করতে হবে। দ্বিতীয় যে পড়াটা অনুধাবন। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদের 2টা প্যারা করতে হবে। প্রথমে জ্ঞান লিখতে হবে, দ্বিতীয়ত জ্ঞানের ব্যাখ্যা দিতে হবে। যেমন আমি যদি বলি উৎপাদন বলতে কি বুঝো, প্রথমে তোমাকে উৎপাদনের সংজ্ঞা দিতে হবে, তারপর উৎপাদনের ব্যাখ্যা দিতে হবে। তৃতীয় পরে হলো প্রয়োগ। প্রয়োগে আমাদের 3টি ধাপ রয়েছে। 3টি ধাপের জন্য 3টি প্যারা লিখতে হবে। আমরা যদি 3টি প্যারা না লিখতে পারি আমরা পূর্ণ নাম্বার পাবো না। প্রথমে জ্ঞান লিখবো, অনুধাবন এবং প্রয়োগ লিখবো। উচ্চতর দক্ষতায় 4টি ধাপ রয়েছে: জ্ঞান, অনুধাবন, উচ্চতর দক্ষতা। তাই তোমাদের 4টি প্যারা লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আমার বক্তব্য ভুল করে থাকি তবে আমাকে ক্ষমা করে দিও। তোমাদের জন্য পরিদোয়া ও রবের তরে সুন্দর ভবিষ্যৎ তোমরা করো নির্মাণ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।